ও যুবক, আমি তোমার একটা ছোট্ট ঘটনা শোনায়া দিয়া যাই। বুখারী শরীফের ভিতরে এই ঘটনাটা পাওয়া যায়। তুমি আমি এত সুন্দর পরিবেশ পাওয়ার পরেও, এত সুন্দর চমৎকার চমৎকার নিদর্শন পাওয়ার পরেও, তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান হওয়ার পরেও তুমি আমি আজকে মসজিদে যাইতে চাই না, তুমি আমি মাহফিলের প্যান্ডেলে বসতে চাই না, তুমি আমি কোরআনের দরস নিতে চাই না, তোমার আমার অন্তরে নবীর মহব্বত পয়দা করতে চাই না। ও বন্ধু 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 রে, শুনে যাও শুনে যাও, আমার নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন। ওই আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলার জীবনী শুনে যাও। যেই আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা যুবক সাহাবী, যিনার বাবা পৃথিবীর জমিনে ছিলেন না, বাবা মৃত্যুবরণ করার পরে আব্দুল্লাহ যুল বাজাদাইনের মা বড় কষ্ট করে ওনার লালন পালন করে। আব্দুল্লাহ যুল বাজাদাইনের অনেক সম্পদ ছিল, অনেক ধন দৌলত ছিল। আব্দুল্লাহ যুল বাজাদাইনের চাচা বাতিজা ছোট হওয়ার কারণে ধন সম্পদ গুলো রক্ষণাবেক্ষণ করতেন। বাতিজার ধন সম্পদ গুলো উনি একলায়া ধরে রাখলেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন আস্তে আস্তে বড় হতে শুরু করলো। আব্দুল্লাহ যুল বাজাদাইনের বয়স যখন 18 কিংবা 19 বছর হলো, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা বিজয় করে ফেললেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মক্কা বিজয় হওয়ার পর আব্দুল্লাহ যুল বাজাদাইনের কানে আমার নবীর কালিমার দাওয়াত যখন গেল, আব্দুল্লাহ যুল বাজাদাইন নিয়ত করে ফেললেন মুসলমান হয়ে যাবে। আব্দুল্লাহ যুল বাজাদাইন বলেন, আমি যখন কালিমার দাওয়াত আমার কানে পাইলাম, আমি আব্দুল্লাহ যুল বাজাদাইন কালমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার ইচ্ছা করলাম। শুধু ইচ্ছা করলাম এমন না, আমি আব্দুল্লাহ যুল বাজাদাইন একেবারে সংকল্প করে ফেললাম, আমি আব্দুল্লাহ যুল বাজাদাইন কলমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন কলমা পড়ে মুসলমান হবে নিয়ত করে ফেললেন। যেই মাত্র নিয়ত করলেন, নবীজির প্রেম তার অন্তরে দিলেন। নবীর প্রেমের গুনগুনানি, নবীর প্রেমের ভালোবাসা, আমার নবীর মহব্বত তারে বড় বিপুল করে দিলেন। আব্দুল্লাহ যুল বাজাদাইনের কোনো কাজ ভালো লাগে না, কোনো খাবার ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না। আব্দুল্লাহ যুল বাজাদাইন শুধু নবীর মহব্বতে কাঁদে। সুবহানাল্লাহ কোন। ও মায়ার নবী গো, তুমি প্রেম সে খায়া কোথায় লোকাইলা, বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেম সে খায়া কোথায় লোকাইলা, তোমায় কেমনে পাবো, কিভাবে পাবো নবী, কেমনে পাবো, কোথায় পাবো, সপুলে একবার বলো না, তুমি প্রেম সে খায়া কোথায় লোকাইলা, বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেম সে খায়া কোথায় লোকাইলা, রাতে রে যখন ঘুমাতে যাই, ঘুমাসে না চোখে না বেগো, ঘুমাসে না চোখে, তোমার কথা মনে হলে নবী কাঁদি নয়ন জলে, নবী গো কাঁদি নয়ন জলে, আমরা কেমনে পাবো, কোথায় পাবো নবী, কেমনে পাবো, কোথায় পাবো, সপুলে একবার বলো না, তুমি প্রেম
বসে খায়া কোথায় লুকাইলা। আল্লাহু আকবার বলেন বাবারা আমার। আব্দুল্লাহ জুল বাজাদাইন নবীর প্রেম অন্তরের ভিতরে ঢুকে গেল। কোনো কাজ ভালো লাগে না, খাবার ভালো লাগে না, একেবারে যেন কেমন একটা অস্থিরতা তার ভিতরে কাজ করা শুরু করে দিল। আব্দুল্লাহ জুল বাজাদাইনের চাচা আব্দুল্লাহ জুল বাজাদাইনের হাতের মধ্যে ধরলেন, কপালের ভিতরে ধরলেন, বুকের ভিতরে ধরলেন, ডাক দিয়া কই আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তোমার কি শরীর খারাপ নাকি রে আব্দুল্লাহ? কেমন যেন তোমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কেমন জানে তোমার অস্থির অস্থির মনে হয়। আব্দুল্লাহ জুল বাজাদাইন কই চাচা আমার শরীর খারাপ না রে চাচা, আমি আব্দুল্লাহ অসুস্থ না রে চাচা, কিন্তু আমার ভিতরে একটা জল্পনা কল্পনা আছে গো চাচা, ওই জন্য আমি আব্দুল্লাহর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমি আব্দুল্লাহর ভিতরে অস্থিরতা কাজ করার কারণ হলো আমি আব্দুল্লাহ মনে মনে নিয়ত করেছে গো চাচা আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আব্দুল্লাহ জুল বাজাদাইনের চাচা ডাক দিয়া কয় আব্দুল্লাহ কি বললা তুমি মুসলমান হবে? আব্দুল্লাহ জুল বাজাদাইন কয় হ্যাঁ আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব চাচা। আব্দুল্লাহ জুল বাজাদাইনের চাচা ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ আমাদের ধর্ম ছাইরা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা, কত বড় সাহস তুমি আমার সামনে কথাটা বললাও, আমি তোমাকে কখনোই মুসলমান হতে দেব না। আব্দুল্লাহ জুল বাজাদাইন কয় চাচা আমার মনের ভিতরে নবীর প্রেম ঢুকে গেছে, আপনি বাধা দিলেও কোনো লাভ হবে না, আমি আব্দুল্লাহ কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আব্দুল্লাহ জুল বাজাদাইনের চাচা ডাক দিয়া কয় আব্দুল্লাহ তোমার বাবার অনেক ধন সম্পদ, তোমার বাবার অনেক টাকা পয়সা, তুমি যদি কলমা পড়ে মুসলমান হয়ে যাও তাইলে তুমি তোমার বাবার ধন সম্পদ কোনো কিছুই পাইবা না, তুমি যদি কলমা পড়ে ইমানদার হয়ে যাও তোমার বাবার টাকা পয়সা তোমার দেওয়া হবে না, তোমার বাবার ধন সম্পদ খেজুরের বাগান তোমার দেওয়া হবে না, তোমার বাবার যে বকরির পাল তোমার দেওয়া হবে না রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদাইন ডাক দিয়া কয় চাচা গো, ও আমার চাচা গো, চাচা গো আমার ধন সম্পদ লাগবে না, আমার খেজুরের বাগান লাগবে না, আমার বকরির পাল লাগবে না, আমার উটের খামার লাগবে না রে চাচা, আমার শুধুমাত্র নবীর প্রেম লাগবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলো আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি সোনার মদিনা, নবী নবী গো যাব আমি সোনার মদিনা। আহা মনটায় আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটায় আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, ভালোবেসে মন ভরেলা নবী, ভালোবেসে মন ভরেলা নবী, নবী গো যাব আমি সোনার মদিনা, বলুন যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি না, নবী নবী গো যাব আমি সোনার মদিনা। আব্দুল্লাহ জুল বাজাদাইন ডাক দিয়া কই চাচা আমার টাকা লাগবে না, আমার ধন সম্পদ লাগবে না, আমি আব্দুল্লাহর কোনো অর্থ সম্পদ লাগবে না, আমি যদি মদিনার কামলিওয়ালা নবীরে পাওয়া যায়, আমি আব্দুল্লাহ যদি ঈমান নামের দৌলত পাওয়া যায়, আমি আব্দুল্লাহ যদি ঈমানদার হয়ে যায়, দুনিয়ার ধন সম্পদ আমার কোনো দরকার হবে না। আল্লাহু আকবার কে জোরে বলা যাবে না? ও মুসলমান, তুমিও মুসলমান, আমিও
মুসলমান, নবীর সাহাবীও মুসলমান। শুনে যাও পার্থক্য কোথায়। আমরা মুসলমান নিজের ঘর থেকে মাহফিলে আসতে পারি না, আরামের বিছানাটা হারাম করতে পারি না। নবীর সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন কত কষ্ট করলো শুনে যাও। এবার আব্দুল্লাহ যুল বাজাদাইনের চাচা কয়, আব্দুল্লাহ তুমি তাইলে কি সত্যি মুসলমান হয়ে যাইবা? কয় হ্যাঁ। এবার আব্দুল্লাহ যুল বাজাদাইনের চাচা বড় রাগ হয়ে গেলেন। এবার যে চাবুক দিয়া গুড়ার পিঠে আঘাত করে রে বাবা, ওই চাবুকটার গর্ত থেকে বের করলেন, থলে থেকে বের কইরাম আব্দুল্লাহ যুল বাজাদাইনের পিঠের ভিতরে আঘাত করে আর ডাক দিয়া কই, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তোকে আজকে মারতে মারতে আমি তোকে হত্যা করে ফেলবো, তাড়াতাড়ি বল তুই মুসলমান হবি না, আমার বল স্বীকৃতি দে। আব্দুল্লাহ ডাক দিয়া কই, চাচা আমারে যতই মারো না কেন রে চাচা, আমি তারপরে তোমার কাছে কথা বলবো না যে আমি মুসলমান হব না, আমি নিয়ত করে ফেলেছি আমি মুসলমান হব। আব্দুল্লাহ যুল বাজাদাইন রে মারতে মারতে পিঠের মধ্যে রক্তাক্ত করে ফেললেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন কই, চাচা যতই তুমি আমারে মারো, আমার ভিতরে নবীর প্রেম ততই বাড়তে থাকে। আল্লাহু আকবার বলেন। ও চাচা আমারে মাইরা তুমি নবীর প্রেম বন্ধ করতে পারবা না, আমারে তুমি যতই মারবা নবীর প্রেম আমার ভিতরে ততই বাড়বে। এবার আব্দুল্লাহ যুল বাজাদাইনের চাচা ডাক দিয়ে কই, আব্দুল্লাহ রে সত্যি কি তুমি মুসলমান হয়ে যাইবা? আব্দুল্লাহ যুল বাজাদাইন কয়, হ্যাঁ আমি মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ যুল বাজাদাইনের চাচা ডাক দিয়ে কই, আব্দুল্লাহ রে তুমি যদি আমার কথা না শোনো তাইলে ধন সম্পদ পাইবা না, তোমার এত মানলাম তারপরেও তুই আমি ইসলাম ধর্ম ছাড়বে না বলস না। এ আব্দুল্লাহ তোর গায়ে যে জুব্বা, তোর গায়ে যে কাপড়টা আছে রে আব্দুল্লাহ, এটাও তো আমার টাকার কিনা, আমাদের টাকার কিনা। তুই যদি মুসলমান হয়ে যাইবি তাইলে আমার কাপড় আমারে ফেরত দিয়া যাও। এই বইলা আব্দুল্লাহ যুল বাজাদাইনের চাচা তাইনা হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইনের শরীর থেকে কাপড়টা খুলে ফেললেন। আব্দুল্লাহ যুল বাজাদাইনের পরনের ভিতরে একটা মাত্র কাপড়, ওই কাপড়টা লুঙ্গি কাপড় রে বাবা মাত্র পরনের ভিতরে। এবার ডাক দিয়া কই, চাচা তুমি আমার গায়ের কুর্তা খুলে নিতে পারবা, কিন্তু আমার মনের ভিতরে যে নবীর প্রেম আছে, আমার হৃদয়ে যে নবীর ভালোবাসা আছে, ওইটা তুমি কেড়ে নিতে পারবা না। আল্লাহু আকবার কিছু বলা যাবে না। চাচার মাথা কি ঠান্ডা না গরম? হ্যাঁ জোরে কর। তারে এত ফিটলাম, কই ফিটছে? এরপরও তার অবস্থা ভালো, শরীরের কাপড় খুলে ফেললো, তারপরে বলে না মুসলমান হবো, ইসলাম ছাড়ব না। ও মিয়া এত সহজ না ধর্মটা, কথা কোন ঠিক কি না? আব্দুল্লাহ যুল বাজাদাইনের চাচা কই, আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ শুধুমাত্র গায়ের জামা দিলেই হবে না, তোমার পরনের যে লুঙ্গি আছে ওইটাও দিয়া যাও। নাউজুবিল্লাহ কোন। আব্দুল্লাহ যুল আবৃত্ত করার জন্য তুমি আমার কাপড়টা ছেড়ে দাও, এতটা নিষ্ঠুর তুমি আমার উপরে হয়ে যায় ওনার চাচা। আব্দুল্লাহ যুল বাজাদাইনের চাচা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তুমি যদি মুসলমান না হন তোরে আমি আরো দাবি কাপড় কিনে দেব, তুই যদি ইসলাম ধর্ম গ্রহণ না করিস আমি তোরে আরো ভালো ভালো পোশাক তোরে আমি কিনে দিব। আব্দুল্লাহ যুল বাজাদাইন দুইটা চোখের পানি জর্জর করে ফেলে দিলেন। ডাক দিয়া কয়, চাচা ও আমার চাচা রে, আমি ধন সম্পদ ছাড়তে পারি, ভালো কাপড় ছেড়ে দিতে পারি, প্রয়োজন হলে আমার জীবনটা দিয়ে দিতে পারি, তারপরেও আমি ঈমান দিব না, তারপরেও আমি মুসলমান হব, তোমাদের ধর্মে আমি থাকবো না। এই কথাটা বলতে দেরি হয়, আব্দুল্লাহ যুল বাজাদাইনের বড়দের লুঙ্গিটা টান দিয়া খুলে ফেললেন। বাজারের ভিতরে যেই মাত্র লুঙ্গিটা টান দিয়ে খুলে ফেললেন,
আব্দুল্লাহ জুল বাজাদাইন উলঙ্গ হয়ে গেছে রে। উলঙ্গ একটা 18 বছরের যুবক, যার পিঠের ভিতরে তরবারির আঘাত, চাবুকের আঘাত, যার গায়ে কোনো জামা নাই রে, যার পরনে কোনো লুঙ্গি নাই রে। ও আমার টিল্লা পাড়ার বাবারা, একটা বার খেয়াল কইরা দেখো দেখি, তোমার গায়ে যদি কোনো কাপড় না থাকে, তোমার পরনে যদি কোনো লুঙ্গি না থাকে, তোমার কাছে কতটা লজ্জা লাগবে একটা বার চিন্তা কইরা দেখো। আব্দুল্লাহ জুল বাজাদাইন এবার একটা দৌড় মারছে রে। দৌড়াইতে দৌড়াইতে যাইয়া নিজের মায়ের ঘরের দরজার সামনে গেলেন। মায়ের ঘরের দরজার সামনে যায়, দরজার মধ্যে টোকা দেয়, আরে ডাক দিয়া কই মা, ও আমার মা দরজা খোলো, তোমার আব্দুল্লাহ আসছে। আব্দুল্লাহ জুল বাজাদাইনের আম্মা দরজাটা কইলা তাকায়া দেখে রে, নিজের সন্তানের গায়ে কোনো কাপড় নাই, নিজের সন্তানের পরনে কোনো কাপড় নাই। উলঙ্গ অবস্থায় সন্তানটা মায়ের সামনে দাঁড়ায় রইলেন। মা নিজের গার থেকে উল্লাটা লইয়া একটা ঢিল মারে আব্দুল্লাহ জুল বাজাদাইন রে দিলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন এবার ওই উল্লাটা দিয়া নিজের লজ্জাস্থানটা আবৃত করলেন। মা ডাক দিয়া কই আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তোর গায়ে কি কোনো শক্তি নাই রে আব্দুল্লাহ? এই আব্দুল্লাহ তোর গায়ে কি কোনো শক্তি নাই, তোর গায়ে কি কোনো ক্ষমতা নাই? কয় কেন? কয় মক্কার এমন কার ক্ষমতা তোর শরীর থেকে জুব্বা খুলে নিল? মক্কার এমন কোন মানুষের ক্ষমতা তোর পরনের লুঙ্গি খুলে নিল? তুই কেমন করে লুঙ্গি দিয়া দিনি, তুই কেমন করে জুব্বা দিয়া দিনি? আব্দুল্লাহ জুল বাজাদাইন দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে, আরে ডাক দিয়া কয় মা, ও আমার আম্মা গো, আমার মক্কার জমিনের এমন কোন বাবার সন্তান জন্ম হয় নাই, আমি আব্দুল্লাহ যদি না দিতাম আমার পরম থেকে জুব্বা খুলে নিয়ে যাইব। মক্কায় এমন কোন বাবার সন্তান জন্ম হয় নাই, আমি আব্দুল্লাহ না দিলে আমার লঙ্গি তাইলা নিয়ে যাইব। কিন্তু যিনি নিয়েছেন তিনি অন্য কাওলা, তিনি হলেন আমার চাচা, তিনি হলেন আমার বাবার ভাই, যিনি আমার কাছ থেকে আমার লঙ্গি এবং জুব্বা খুলে নিয়ে গেল। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদাইনের মা এবার বড় বিচলিত হয়ে গেলেন, বড় চিন্তিত হয়ে গেলেন। ডাক দিয়া কই আব্দুল্লাহ রে, কেন তোর লঙ্গি খুলে নিয়ে গেল, কেন তোর শরীর থেকে তোর জামা খুলে নিয়ে গেল? আব্দুল্লাহ জুল বাজাদাইন ডাক দিয়া কয় মা, আমি শুধু বলছি আমি মুসলমান হয়ে যাইব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি মুসলমান হব। এই কথা বলার কারণে আমার চাচা আমার গায়ের কাপড় খুলে নিলেন, আমার চাচা আমার পরনের লঙ্গিটাও খুলে নিলেন। মা এবার ডাক দিয়া কই আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ সত্যি কি তুই মুসলমান হয়ে যাবি? আব্দুল্লাহ জুল বাজাদাইন কয় হ্যাঁ, আমি সত্যি কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কি মনে করেন মা সন্তানের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? হ্যাঁ, পক্ষে। আহা, মায়ের মতো দরদিয়া নাই রে দুনিয়াতে আমার, মায়ের মতো দরদিয়া নাই রে দুনিয়াতে। স্বর্গ সদা পাই যে আমি, স্বর্গ সদা পাই যে আমি, মায়ের আদরে তেরে আমার, মায়ের আদরে তে আমার, মায়ের মতো দরদিয়ার নাই রে দুনিয়াতে। মাঝে আমার নয়ন মনি, মাঝে আমার সোনার খনি, মাঝে মহান মায়া। ও মা বড়া জোরে
মায়ে পরাজয়ে দেই ভরসা নৈরাশ নামা করে রে আমার মায়েরা দৌড়েতে আমার মায়ের মতো দৌড়ে আর নাই রে দুনিয়াতে। এ আমার টিল্লা পাড়ার বাবা, আপনারা জবাব দিলেন মা সন্তানের পক্ষে থাকবে, কিন্তু ঘটনা কিন্তু এমন না। আব্দুল্লাহ জুল বাজাদাইন যেই মাত্র বললেন মা আমি কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই, আব্দুল্লাহ জুল বাজাদাইনের মা ডাক দিয়া কই আব্দুল্লাহ রে আমি তোর মুখের দিকে তাকাইয়াম, তোর বাবার মৃত্যুর পরে আমি দ্বিতীয় বিবাহ আবদ্ধ বন্ধন হইলাম না। এই আব্দুল্লাহ আমি তোর জন্য আমার সাদের জীবনটারে বৃদ্ধ বানায়া দিলাম। এ আব্দুল্লাহ তুমি কেমন করে আমার সাথে বলতে পারো তুমি মুসলমান হয়ে যাইবা? এই আব্দুল্লাহ রে সত্যি যদি তুই মুসলমান হয়ে যাও তাইলে তোমার চাচা যা করেছে ঠিক করেছে। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এ যুবক তোমার মা যদি এই কথা তোমারে বলতো তাইলে তুমি যুবক কোনদিন মুসলমান হইতে না। কিন্তু আব্দুল্লাহ জুল বাজাদাইনের মা ডাক দিয়া কই আব্দুল্লাহ রে এ আব্দুল্লাহ তাইলে তোর চাচা ঠিক করেছে। শুধুমাত্র এখানে শান্ত হয়ে যাই নাই, মা ডাক দিয়া কই আব্দুল্লাহ রে এ আব্দুল্লাহ শুধুমাত্র তাই না, আমি মার ইচ্ছে হচ্ছে তোর শরীর থেকে তাই না আমার চাদরটা ফেরত নেয়া নেই, কিন্তু আমি তো তোর মা, আমি তোর মা, আমি তোর মা, কিন্তু আমার লজ্জা লাগবে তুই উলঙ্গ থাকবি, এই জন্য আমি এই কাপড়টা তোর সৎকা করে দিলাম, নয়তো আমি মা তোর কাছ থেকে টাইনা আমার দেওয়া উপহার সেই চাদরটা ফিরাইয়া নিয়ে যাইতাম। নাউজুবিল্লাহ কি জোরে কোয়া যাবে না বাবা? হাইরে নবীর কলমা পড়ার কারণে চাচা তারে মারতে মারতে রক্তাক্ত করে দিল। নবীর কলমা পড়া মুসলমান হইবে এই কারণে পরনের কাপড় পর্যন্ত খুলে নিল। নবীর কলমা পড়ে মুসলমান হওয়ার অপরাধে পরনের লুঙ্গি টাইনা খুইলা নিল। নবীর কলমা পড়া মুসলমান হবে এই কারণে নিজের মা পর্যন্ত সন্তান তার ছেড়ে দিল, নিজের মা পর্যন্ত সন্তানের বিপরীতে চলে গেল। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলে মা চলে যেতে পারে, বাবা চলে যেতে পারে, আবার আপনার চাচা ধন সম্পদ চলে যেতে পারে। আব্দুল্লাহ জুল বাজাদাইন ডাক দিয়া কয় আমি এমন নবীরে ভালোবাসি, আমি এমন নবীরে মহব্বত করি যেই নবী আমার ছাইরা কোনোদিন যাবে না। কারণ আজকে যদি আমি শামসুল আলম হুসাইনি মারা যায় আমার কবরে আমার বাবা যাবে না, আমার কবরে আমার মা যাবে না, আমার কবরে আমার বিবি যাবে না, আমার কবরে আমার সন্তান যাবে না। কথা কও ঠিক কিনা? আমার চাচা যান আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব হাফিজ মাহমুদ আলী সাহেব, উনিও তো ওনার আব্বারে ওই তো কবরে নামাইছে। আপনার বাবা আসেনি, ওনার বাবা নাই, উনিও তো ওনার বাবারে কবরে নামাইলো। ওই বাবার কবরের পাশে তো একটা রাত্র যায় কাটাইতে পারলো না, মায়ের কবরের পাশে তো কাটাইতে পারলো না রে যুবক। আমি শামসুল আলম হুসাইনিও তো মা হারা হইলাম, আমারে তো আমার মায়ের কবরের পাশে একটা রাত্র তো দূরের কথা। আমি শামসুল আলম যখন মার কবরটার ভিতরে, আমি যখন নাই মায়ের লাশটা কবরের ভিতরে শোয়া দিলাম, আমার সাথে আর দুইজন মানুষ আমার ভাই আমার মামা কবরে নামলেন। তারা দুই পাশ থেকে কবরের উপরে বাঁশের চাটাই দিয়া বাঁশগুলো দিয়া রাখছে। আমি শামসুল আলম সবার পরে উঠতে চাইলাম, কিন্তু বারবার কেন জানে কবর থেকে উঠতে আমার মন চায় না। আমার আত্মীয় স্বজনের ডাক দিয়া কই শামসুল আলম তুমি না মুফতি সাহেব, তুমি না বুঝো কেমনে তুমি কবরের ভিতরে দেরি করতেছো, তাড়াতাড়ি ওঠো। আমারে টাইনা আমার মায়ের কবর থেকে আমারে উঠায়া দেয়। ওই সময় বারবার যেন বলতে চাই মারে জীবনে কোনোদিন তোমার সন্তান
সন্তানরে তুমি মাটিতে শোয়াও নাই, কিন্তু আমি তোমার সন্তান হইয়া তোমার একটা কাপড়ের পাতলা কাপড় দিয়া এই কবরটার ভিতরে শোয়া দিলাম। আল্লাহু আকবার কি জোরে বলা যাবে না? মন তারে চিনলা না, কবর দেশে খবর লইলা না, মন তারে চিনলা না, কবর দেশের খবর লইলা না। কেমন আছেন মাজো নদী, কেমন আছে বাবা মনি, কেমন আছেন মাজো নদী, কেমন আছে বাবা মনি, ভাই বন্ধুর খবর জাননি কিছুই কইলা না, কবর দেশের খবর লইলা না। 3.5 হাত গড়ত করে কেমনে আইলি মাকে পেলে, 3.5 হাত গড়ত করে কেমনে আইলি বাবাকে ফেলে, তোমায় ছেড়ে একদিনও যে মা বাবা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলে না রে মোর কবর দেশে, বাবার পাশে একদিন রইলি না। ওই কবরে যেমনি আমার থাকতে দেয় নাই, আমার কবরের পাশে বসতে দেয় নাই, আমার টাইনা টাইনা নিয়ে আসছে রে যুবক, তোমার বেলাও তাই হবে, তোমার বাবার বেলাও তাই হবে। সবাই যখন কবর দিকে চলে আসবে রে, ওই কবরে যিনি আপন হবে তিনি অন্য কেউ না, তিনি হলেন তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই কথা আমি শামসুল আলম হুসাইনের কথা নাম, এই কথা হাফিজ মাহমুদ আলী সাহেবের কথা নাম, এই কথা আজকের মাহফিলের প্রধান অতিথি মাওলানা মুর্তজা আলী সাহেবের কথা না। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার সহিহুল বুখারীর ভিতরে কবরের প্রশ্নের অধ্যায়ের ভিতরে ইমাম বুখারী কই কবরের ভিতরে একটা মাত্র প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? ও আমার বাবারা শুনে যাও, আবু দাউদ শরীফে আসছে কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, বুখারী শরীফে আসছে একটা প্রশ্ন, আবু দাউদের 3টা প্রশ্নের ভিতরে প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে? রবের প্রশ্ন কাদিয়ানীরা পারবে কি পারবে না? পারবে। রব্বি আল্লাহ, কাদিয়ানীরাও মানে, কথা কোন মানেনিও, কাদিয়ানীরা আল্লাহর রব মানেনি, জোরে কোন মানেনি। এখন বলেন আল্লাহরে মানে, আল্লাহরে মানার কারণে তারা কি জান্নাতি না জাহান্নামী? কাদিয়ানীরা কি ঈমানদার না বেঈমান? কাদিয়ানীরা আল্লাহরে মানে, রবের প্রশ্নে কাদিয়ানী ফেল করবে না, পাস করবে। কথা বলেন ঠিক কি না? 2 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? কাদিয়ানীরাও ধর্ম হিসাবে মুসলমান দাবি করে, ইসলাম দাবি করে। কথা কোন ঠিক কি না? জানা থাকলে জবাব দিবেন, বুঝে আসলে উত্তর দিবেন। ধর্মের প্রশ্ন দেওয়ার কারণে কাদিয়ানীরা নিজেদেরকে মুসলমান দাবি করার কারণে তারা কি ঈমানদার না বেঈমান? তার মানে রবের প্রশ্নের জবাব দিলে সেই ব্যক্তি মুক্তি পাইল না, শুধু রবের প্রশ্নের জবাব দিয়ে জান্নাতি হইবে না, শুধুমাত্র ধর্মের প্রশ্নের জবাব দিয়ে জান্নাতি হবে না। কারণ রবের প্রশ্নের জবাব দিয়া জান্নাতি হইলে মুনাফিকরাও জান্নাতি, ঠিক কি না? মুনাফিকরাও আল্লাহরে রব মানতো,
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর পিছনে নামাজ পড়লো, নবীর মসজিদে নামাজ পড়লো, কিন্তু অন্তরে নিফাক থাকার কারণে, মুনাফিকি থাকার কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার জানাজায় অংশগ্রহণ করার পরেও সে জাহান্নামী। কারণ আমার নবীর সাথে বেয়াদবি কইরা কেউ জান্নাতে যাবে না। রবের প্রশ্ন পাশ করলে জান্নাতি না, ধর্মের প্রশ্ন পাশ করলেও জান্নাতি না। ইমাম বুখারী কই এইজন্য আমি একটা হাদিস আনছি নবীর সাহাবীদের থেকে, ওই হাদিসটাকে শুনে যাও। কবরের ভিতরে যখন তোমারে আমারে দিবে, তোমার আমার বাবা চলে আসবে, তোমার আমার ভাই চলে আসবে, তোমার আমার স্ত্রী সন্তান আপনজন কেউ থাকবে না। ওই মুহূর্তে তোমার আমার কবরের ভিতরে যিনি আসবেন তিনি হলেন মদিনার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ইমাম বুখারী কই কবরের প্রশ্ন হবে, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এ মাইয়াত তুমি বলো, এই যে ব্যক্তি তোমার কবরে দেখা যাচ্ছে, হাজা হাজা ইসমে ইশারা হাজা করিব, এই যে ব্যক্তি তোমার কবরে দেখা যায় ইনার সম্পর্কে তুমি দুনিয়াতে কি জানতে? ইমানদার মুসলমান বাবা ও আমার টিল্লা পাড়ার বাবারা, আপনারা যারা নবীর আশিক, আপনারা যারা নবীর পাগল, আপনারা যারা আমার নবীর মহব্বতে এই জায়গায় বসে রইলেন, তারা ওই কবরের ভিতরে জবাব দিবেন, হাজা নবিউনা মুহাম্মাদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের নিবেন নবে, উম্মতের নিবেন নবে আপন খিদমতে, মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনা দে। বলো মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনা দে। দিন রাত কাঁদি শুধু, দিন রাত কাঁদি শুধু নবীকে বেদে, মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনা দে। বাবা মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনা দে। এমন দয়াল নবীকে কেউ ভুলিতে পারে, আমায় তুমি রাখো নবী আপন নজরে। আল্লাহু আকবার বলেন। এমন দয়াল নবীকে কেউ ভুলিতে পারে, আমায় তুমি রাখো নবী আপন নজরে। জান্নাতে রাখিয়েন নবী, জান্নাতে রাখিয়েন নবী আপনার খেদমতে, মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনা দে। মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনা দে। বলেন দিন রাত কাঁদি শুধু, দিন রাত কাঁদি শুধু নবীকে বেদে, মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনা দে। বাবা আমার নবী উম্মতের আপন, আমার নবী আশিকদের আপন। কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কয়, তোর মা তোর পিঠ দেখায় দৌড় দিবে, তোর বাবা তোর পিঠ দেখায় পলায়ন করবে, তোর সন্তানেরা পলায়ন করবে। কিন্তু কিয়ামতের ময়দানে আমার নবী কয়, শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবী কিয়ামতের ময়দানে আমার কবিরা গুনাহ করনেওয়ালা উম্মত গুলারে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরি
রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে আমার আল্লাহ কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ কয় আতিউল্লাহ, আমি আল্লাহর ইতাআত করো। আল্লাহর জিজ্ঞাসা করি মালিক কাউরে ইতাআত করার জন্য অনুসরণ করার জন্য দেখতে হয়। যেমন সিলেটের জমিনে সাহেব কেবলা ফন্তলের যদি কেউ অনুসরণ করতে চায় তাইলে সাহেব কেবলার অনুসরণ করার জন্য সাহেব কেবলা কিভাবে চললেন, কিভাবে খাইতেন, কিভাবে পড়তেন, কিভাবে চলাফেরা করতেন, ওনারে দেখা ওইভাবে অনুসরণ করা যায়। কথা কোন ঠিক কিনা? যেই ব্যক্তি জীবনে সাহেব কেবলারে দেখে নাই সে যদি কয় আমি সাহেব কেবলার অনুসরণ করি তাইলে তার অনুসরণের মধ্যে ভুল হইতে পারে কি পারে না? কথা কোন পারেনি? এবার আল্লাহর প্রশ্ন করি, আল্লাহ আপনারে তো কোনোদিন দেখলাম না। ও আল্লাহ আপনার তো আকার নাই, আকৃতি নাই, আপনি তো নৈরাকার। ও মালিক তোমার কেমনে অনুসরণ করব? আল্লাহ তোমার কেমনে আমি অনুসরণ করব? এই জন্য আমার আল্লাহ কয় আমি আল্লাহর অনুসরণ করার জন্য আমি আল্লাহর দেখতে হয় না, আমি আল্লাহর অনুসরণ করার জন্য আমি আল্লাহর আকার আকৃতি নিতে হয় না। ও আল্লাহ তাইলে কেমনে করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় মাইয়ুতিল্লাহু, তোমরা যদি আমি আল্লাহর ইতাআত করতে চাও তাইলে তোমরা শুনে যাও, শুনে যাও, আমার হাবিবুল্লাহ কামলিওয়ালা নূরে নবীর ইতাআত করো, তাইলে আমি আল্লাহর ইতাআত হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমি আল্লাহরে ভালোবাসতে চাও, আমি আল্লাহরে ভালোবাসতে চাইলে ডাইরেক্ট আমি আল্লাহরে পাইবি না। আমি আল্লাহরে পাওয়ার জন্য কি করবে শুনে যাও। ফাত্তাবিউনি, আমার নবীর ইত্তেবা করা লাগবে। ও আমার টিল্লা পাড়ার বাবা জবাব দিবেন, আমার নবীর ইত্তেবার ভিতরে নামাজ আছে নাকি নাই? জোরে কোন। আজকে একটা চমৎকার কথা বলে দিয়ে যাব। আমি শামসুল আলম হুসাইনি পাগড়ি পরেছি নবীর সুন্নত হিসাবে। কথা কোন ঠিক নিও? আপনারা অনেকে জুব্বা পড়েন, পাঞ্জাবি পড়েন নবীর সুন্নত হিসাবে। মাথায় টুপি দেন আমার নবীর সুন্নাত হিসাবে, মেসওয়াক করেন আমার নবীর সুন্নাত হিসাবে, ডিলা কলুব ব্যবহার করেন আমার নবীর সুন্নাত হিসাবে। আমি জানতে চাই মৃত্যুর পরে আপনারা আমার সাথে পাগড়ি দিয়া দিবেনি? কথা কম। মৃত্যুর পরে মেসওয়াক দিয়া দিবেনি, ডিলা কলুব দিয়া দিবনি, মৃত্যুর পরে জুব্বা দিবনি? জুব্বাও দিবে না, পাগড়িও দিবে না, টুপিও দিবে না, ডিলা কুলুবও দিবে না, আপনার আমার সাথে মেসওয়াকও দিবে না। নবীর এমন একটা সুন্নত আছে যেটা চাইলেও কেউ রাখতে পারবে না। বলেন তো সেটা কি? সেটা হলো মুখের দাড়ি। কথা কোন ঠিক কিনা? এই সুন্নতটা চাইলেও কেউ রাখতে পারবে না রে যুবক। এই জন্য নবীর সুন্নতটা লয়া কবরের ভিতরে যায়, আবার হুজুরের পাগড়ি রাইখা দিবে, আলেমদের জুব্বা রাইখা দিবে, কিন্তু মুখের দাড়ি কারো কাছ থেকে রাখতে পারবে না। বাবারা আমার বলো দেখি, নবীর ইত্তেবার ভিতরে, নবীর ইতাআতের ভিতরে সুন্নতি দাড়ি আছে নাকি নাই? আমগুর অনেক যুবক আছে দাড়ি রাখতে চায় না, আবার কেউ কেউ দাড়ি রাখে কোন স্টাইলে? কই বিরাট কোহলি স্টাইল। আসেনি? কথা কন। আসেনিও? দাড়ি রাখবে নবীর সুন্নাত, নবীর স্টাইলে। কথা কোন ঠিক কি না? আর তো সুন্নত রাখছে, দাড়ি রাখছে, ফ্যাশন আছে না নাই? কথা কন একা আছে। এ যুবক তুমি শুনে যাও, তোমার জীবনের উত্তম আদর্শ হবে আমার নবী, তোমার আমার জীবনের রোল মডেল হবে আমার নবী। যদি নবীর আদর্শ তোমার আমার জীবনে বাস্তবায়ন করতে পারো তাইলে আমি শামসুল আলম হুসাইনি বলে দিয়ে যাই, আজকের এই মাহফিলের ভিতরে যার ভিতরে নবীর ইত্তেবা অনুসরণ থাকবে ওই ব্যক্তিটা আমার আল্লাহর ওলি হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? হযরত শাহ আসিম রাহমাতুল্লাহি আলাইহি, হযরত শাহ আসিম রাহমাতুল্লাহি আলাইহি তারা এমনি এমনি দুনিয়াতে আল্লাহর বন্ধু হয়ে যায় নাই। নবীর ইত্তেবা অনুসরণের মাধ্যমে, নবীর
অনুকরণের মাধ্যমে আল্লাহর বন্ধু হয়েছে। কথা বলেন ঠিক কি না? বাবারে আমি যেই কথাটা বলতেছিলাম বাবা একটু করে শুনে যাও। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলে, মনে আসেনি? মনে আসেনি? শেষ করুন লাগবো না। আব্দুল্লাহ জুল বাজাদাইন কয় আমি শুধুমাত্র ইমানদার হব এই জন্য আমার বাবার সম্পত্তি থেকে আমার বঞ্চিত করে দিল। আমার চাচা আমার গায়ের কাপড় কাইরা নিল, আমার চাচা আমার পরনের লুঙ্গি কাইরা নিল, আমার চাচা আমার পিঠের ভিতরে চাবুক দিয়ে আঘাত করে রক্তাক্ত করলো। আমি ভাবছিলাম বুঝি মায়ের কাছে গেলে মা আমার আদর করবে, কিন্তু লারিলাম আমার মা পর্যন্ত আমার তাড়া দিল শুধুমাত্র নবীর ভালোবাসার কারণে। আব্দুল্লাহ জুল বাজাদাইল কয় আমি আমার মায়ের ভালোবাসা ছাড়তে পারি, আমি আমার বাবার ভালোবাসা ছাড়তে পারি, আমি ধন সম্পদ টাকা পয়সা ছাড়তে পারি, কিন্তু আমি নবী ছাড়তে পারবো না, কারণ নবী ছাড়া কোনো উপায় নাই। কথা কও ঠিক কিনা? নবী ছাড়া নেই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনের, নবী গোলার মালা, নবী মুদের পরশে মনে, নবী গোলার মালা। হেরা গোহাই আল্লাহর হাবিব নবী কমলিওয়ালা, হেরা গোহাই আল্লাহর হাবিব নবী কমলিওয়ালা, উম্মতে উম্মতে বলে কাঁদে কান্দে মদিনা ওয়ালা, নবী ছাড়া নেই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনে, নবী গোলার মালা। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে সাইয়্যিদি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আব্দুল্লাহ জুল বাজাদাইন এবার একটা দৌড় দিলেন নবীর দরবারে যাওয়ার জন্য, কিন্তু হৃদয়ে অনেক বড় জ্বালা, অনেক বড় কষ্ট রে বাবা। কারণ যে সন্তান মায়ের দরবার থেকে ফেরত চলে যায়, মা পর্যন্ত যে সন্তানটার দূর দূর করে তাড়ায়া দিল, আব্দুল্লাহ জুল বাজাদাইন এই কষ্টটা সহ্য করতে পারলো না। দৌড়াইতে দৌড়াইতে নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে যাইয়া আব্দুল্লাহ জুল বাজাদাইন একটা ডাক দিয়া বলেন, নবী গো, ও মায়ার নবী গো, আমি আব্দুল্লাহ রে আপনার দরবারে একটু জায়গা দিবেন নি গো নবী, আমি গোলাম রে আপনার দরবারে একটু জায়গা দিবেন নি? ইয়া রাসূলুল্লাহ, আমার কলমা পড়ে আপনি মুসলমান বানায়া দিবেন নি? আমার নবী ডাক দিয়া কই, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন? তুমি কোথায় থেকে আসছো তুমি বলো। আব্দুল্লাহ জুল বাজাদাইন ডাক দিয়া কই, নবী গো, আমি কলমা পড়বো, এই অপরাধের কারণে আমার বাবার সম্পত্তি আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। নাউজুবিল্লাহ গন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনারে ভালোবাসি, আমি কলমা পড়ে মুসলমান হব, এই জন্য আমার বাবার সম্পত্তি আমার থেকে নেওয়া হলো, আমার বাবার টাকা পয়সা আমার কাছ থেকে নেওয়া হলো, আমার বাবার এত এত খেজুরের বাগান আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো, আমার বাবার বকরির পাল আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। শুধুমাত্র তাই না গো নবীজি,
ও মায়ার নবীজি আমার শরীরের কাপড় পর্যন্ত খুলে নেওয়া হলো, আমার পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ আমার চাচা আমারে পণ করে দিল, আমি ভাবছিলাম আমার মা আমারে আপন করে নিবে গো নবী, কিন্তু আপনার প্রেম এত কঠিন গো নবীজি, আপনার ভালোবাসা এত কষ্টদায়ক গো নবীজি, আপনার প্রেম সবার ঊর্ধ্বে গো নবী, আপনার ভালোবাসার কারণে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মা পর্যন্ত ঘরের দরজা লাগায়া দিছে, আমার মা পর্যন্ত সম্পর্ক ছিন্ন কইরা দিছে। আমি আব্দুল্লাহর যাওয়ার মতো কোনো জায়গা নাই, আমি আব্দুল্লাহর যাওয়ার কোনো জায়গা নাই গো নবী, আপনার দরবারে যদি আমি আব্দুল্লাহর জায়গা না দেন আমি আব্দুল্লাহ জীবন রাখবো না, আমি আব্দুল্লাহ জীবন তারে শেষ করে দিব। আপনার প্রেমের কারণে আমার চাচা আমার তাড়ায়া দিল, আপনার প্রেমের কারণে আমার এলাকার মানুষ আমার তাড়ায়া দিল, আপনার মোহব্বতের কারণে আমার মা আমার তাড়ায়া দিল। আমি আব্দুল্লাহ আপনি নবীর দরবারে জায়গা দিবেননি। আমার নবী ডাক দিয়া কই আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ দুনিয়ার সমস্ত দরজা যদি বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত জায়গা যদি বন্ধ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহর দরজা কারো জন্য বন্ধ হয় না, আমার আল্লাহর জায়গা কারো জন্য সংকীর্ণ হয় না, আমার আল্লাহ তার বান্দারে একা ছেড়ে দেয় না। আমি নবী তোরে কবুল করলাম রে আব্দুল্লাহ, আয় 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 আমি নবীর সাথে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। জবানটা খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতরে বানাই ওই নবীজির ঘাম। ছিল জানো মানো কেমন আমার নবীজি, যার কদমে চন্দ্র সূর্য তারকারাজি, বাবা ছিল জানো মানো কেমন আমার নবীজি, যার কদমে চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী বলেন, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানাই ওই নবীজির গাম। উসতুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, বাবা উসতুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী সাম, রহমতে আলম নবী সাম, সাহাবীরা আতরে বানাই ওই নবীজির গাম। আল্লাহু আকবার কি বলবেন না? আমার